রোহিত বাবু, আমি একটা জিনিস সাজেস্ট করব, আপনি বৌদিকে নিয়ে বাড়ি যান, আমি এখানে আছি। উপল, শ্রীময়ের সাথে আমার সম্পর্কটা অতটা ঠুনকো নয় যে শুধুমাত্র একটা দিনের উপর নির্ভরশীল। আর তাছাড়া এরকম ক্রিটিক্যাল একজন পেশেন্টকে এরকমভাবে ফেলে যেতে মন সায় দিচ্ছে না আমার। থাকি খানিকক্ষণ, ডাক্তারবাবু এসে একটা অন্তত বুলেটিন দিক, যদি পজিটিভ কিছু হয় তারপর না হয় যাওয়া যাবে। থ্যাংক ইউ রোহিত আঙ্কেল, এই জন্যই তোমাকে এতটা ভালোবাসি। তুমি সবার থেকে আলাদা, সব কিছুর থেকে আলাদা। উপল, উপল, আপনার সাথে একটু কথা আছে। ডিঙ্কা, তোমার সাথে। হ্যাঁ বলো না। বলছি, অর্ণা তোমাকেও বলছি। হ্যাঁ রোহিত আঙ্কেল, বলো, শুনছি। দেখো, অনিন্দর চিকিৎসার পেছনে কিন্তু অনেক খরচা হবে। তোমরা আছো, দিচ্ছ, কিন্তু যদি তোমাদের মা কিছু কন্ট্রিবিউট করতে চান, তোমাদের কি কোনো অসুবিধা আছে? আমার কাছে আছে রোহিত আঙ্কেল। আমি জানি তোমার কাছে আছে, কিন্তু ডিঙ্কা, তোমার তো মুম্বাইতে একটা এস্টাবলিশমেন্ট কস্ট আছে, সেখানে তুমি স্ক্র্যাচ থেকে শুরু করেছো। আজকে তুমি এস্টাবলিশড হয়েছো বটে, কিন্তু ভেরি এক্সপেন্সিভ সিটি। তাছাড়া শিল্পীর জীবন আজীবন সংঘাতপূর্ণ। তাই বলছিলাম কি, যদি তোমার মা কিছু কন্ট্রিবিউট করেন, তোমাদের তো আপত্তি থাকার কথা নয়। না রোহিত আঙ্কেল, সেই অর্থে কোনো আপত্তি নেই, কিন্তু যে মানুষটা শুধুমাত্র মাকে পানিশ করবে বলে, শাস্তি দেবে বলে আজকের দিনে এমন একটা ঘটনা ঘটালো, তার ট্রিটমেন্টের জন্য মা হেল্প করুক, সেটা আমি অন্তর থেকে চাই না। ডিঙ্কা, তুই এই চিনলি তোর মাকে? হ্যাঁ, বা রোহিত বাবুকে ফর দ্যাট কেস। রোহিত বাবু বলছেন ঠিকই যে বৌদি টাকাটা দেবে। আসলে আমি তো জানি টাকা দেবে রোহিত বাবু। কি রোহিত বাবু? উপল, কি বলছেন? আজ থেকে কি আমি আর শ্রীময়ী আলাদা? আমাদের তো কমন ব্যাংক অ্যাকাউন্ট, আমার যা শ্রীময়ীরও তাই। রোহিত আঙ্কেল, মানে তোমার ট্রিটমেন্টের জন্য তো এখন অনেক টাকা খরচা হচ্ছে, তাই বলছিলাম। অর্ণা, দেখো, আজীবন না আমি আর কোনো কাজ করিনি, ওই টাকাটাই রোজগার করে গেছি। তাছাড়া এমনিতে আমার খুব একটা বেশি খরচ হয় না, আর সংসার তো ছিল না, কার পেছনে আর কিসের পেছনে খরচা করব। মন দিয়ে টাকাটাই রোজগার করে গেছি। আছে মোটামুটি। আমার চিকিৎসা হয়ে যাওয়ার পরও, আমি চলে যাওয়ার পরও মানে শ্রীময়ের কোনো অসুবিধা হবে না। অন্তত এইসব চিকিৎসার জন্য কিছু কন্ট্রিবিউট করা আমার মনে হয় না ওর পক্ষে কোনো অসুবিধা সৃষ্টি করবে। তুমি থামবে? আবার আজকের দিনে এই কথাগুলো বলছো? দেখো, আমি তো বলতে চাই না, মাঝে মাঝে বলে ফেলি, কারণ কি জানো তো, সত্যটাকে তো অস্বীকার করা যায় না যে যে জিনিসটা আমি ক্যারি করছি, এটা থেকে বেরিয়ে আসাটা অত সহজ নয়। এই অমোঘ সত্যটা কি করে ভুলি বলো? আমি তো সব সময় তোমাকে ভুলিয়ে দিতে চাই, সব সময়, কিন্তু তুমি তুমি কিছুতেই ভুলতে চাও না। সব সময় একই কথা বলো, একই কথা। ভুলে গেলে যে বেসামাল হয়ে যাব। রোহিত বাবু, এই ধরনের কথা কেন বলছেন আপনি? দেখুন, আমরা সকলে আপনাকে খুব ভালোবাসি। আপনার এই ধরনের কথা হয়তো বৌদি আঘাত পাবে, বেশি আঘাত পাবে, কিন্তু আমরাও আঘাত পাচ্ছি। আমরা চেষ্টা করব, আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে আপনি সুস্থ হয়ে ওঠেন। আপনার যদি কিছু হয়ে যায়, বৌদির হয়তো মারাত্মক লস হবে, কিন্তু আমাদেরও মারাত্মক লসই হবে। আর অনিন্দবাবুর ব্যাপারে তো আপনি আগেও কন্ট্রিবিউট করেছেন। আপনার যদি মনে হয় যে বৌদির কিছু কন্ট্রিবিউট করতে হবে, করবেন, কিন্তু এই ধরনের কথা বলবেন না প্লিজ। বলদা, ও যেটা বলছে ও করবে সেটা, আমার কথা শুনবে না। দেখো, তুমি করো, কিন্তু তুমি করলে না আবার ওই কথার ফাঁদে পড়ে যাবে। কিন্তু মানে দিঠি তো কথা শোনাবেই, তার সাথে তার ঠাকুমাও কথা শোনাবে, আরো কে কে কথা শোনাবে আমি জানি না। দিঠির কথাতে আমি কিছু মাইন্ড করি না, বাচ্চা মেয়ে।
আর ও ঠাকুমা এখন দ্বিতীয় শৈশবে প্রবেশ করেছে, উনিও খুব ম্যাচিওর্ড কথা বলেন না। আমি কারোর কথাই আমি খুব একটা গায়ে মাখি না। আচ্ছা ডিঙ্কা, বিলিং সেকশনে এখনো পুরো প্রসিডিওরটার আইডিয়া দিতে পারবে না, কিন্তু কিছু অ্যামাউন্ট কি জমা দেওয়া হয়েছে? হ্যাঁ রোহিত আঙ্কেল, 10,000 মতো দিয়েছি। আমি তাহলে ওখানে ডিরেক্টলি পেমেন্ট করে দিই? থাক না, পরে করা যায় তো। না ডিঙ্কা, পরে দিলে না কমপ্লিকেশনস বাড়বে। আমি এখনই দিয়ে দিচ্ছি, পরে অ্যাডজাস্ট করে নিও। শ্রীময় চলো। আমি গিয়ে কি করব? দেবে তো তুমি তো তোমার ওই কার্ড দিয়ে পেমেন্ট করবে, আমি জানি। তুমি যাও। আরে আবার তুমি আমি করছো? আমি দিচ্ছি না, তুমি দিচ্ছ। চলো চলো চলো। আচ্ছা বাবা চলো, আসছি টিঙ্কা। কিরে, কি অবস্থা বাবার? কি হলো দিদি, কি অবস্থা? সারা শরীরে পয়জন ছড়িয়ে পড়েছে, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে বাবা। দাদুভাই সবকটা ঘুমের ওষুধই বোধহয় খেয়ে ফেলেছে। এখনো খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ওয়াশ করেছে, তবে পুরোটা তো ওয়াশে বেরোবে না, ব্লাডে খানিকটা মিশে গেছে। সেন্স এসেছে এখন, খুব ড্রাউজি। তাও ডাক্তাররা এখনই কোনো শিওরিটি দিয়ে কিছু বলতে পারছেন না, আর আমিও কিছু শিওরিটি দিতে পারছি না। তাহলে দেখ ছোটদা ভাই, একজন মানুষ শুধু নিজের শখ, নিজের ইচ্ছে চরিতার্থ করবে বলে আমাদেরকে বাবা হারা করতে চাইছে। আজকে যদি আমার পাপার কিছু হয়ে যায় না, আমি কোনোদিন ওই মহিলাকে ক্ষমা করতে পারবো না। ওই মহিলার মুখের দিকেই তাকিয়ে দেখবো না কোনোদিন। ম্যাডাম, পেশেন্ট অনিন্দ সেনগুপ্ত এইমাত্র অ্যাডমিটেড হয়েছেন, একটু ওনার ডিটেলসটা দেখবেন। এক মিনিট স্যার, আমি একটু ওনার ডিটেলসটা চেক করছি। ইয়েস স্যার, অনিন্দ সেনগুপ্তা। হ্যাঁ দেখুন, ওনার অ্যাকাউন্টে অলরেডি 10,000 টাকা দেওয়া আছে। ইয়েস স্যার। ওনার ছেলে প্রত্যুষ সেনগুপ্ত দিয়েছেন, আরও 1 লাখ টাকা আপনি কেটে নিন। শিওর স্যার। 1 লাখ? পরে অ্যাডজাস্ট করে নিন। স্যার ইয়োর পিন প্লিজ। আচ্ছা দেখি, তুই যাকে তোর কথায় সো কল্ড ওই মহিলা বলছিস, তোর কি মনে হয় তোর এই কথাগুলো শুনে তার কিছু যায় আসবে? নিজের মায়ের সম্পর্কে না আরেকটু ভদ্রভাবে কথা বলো দিদি। তোমার ক্রাইসিসের টাইমে, তোমার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে আন্টি কিন্তু তোমাকে বাঁচিয়ে তুলেছিল, তাই আজ এখানে দাঁড়িয়ে তুমি এতগুলো কথা বলতে পারছো তোমার মাকে। তোমরা তো এখন এই কথাগুলো বলবেই। তোমাদের তো এখন শ্রীময়ী সেনকে, রোহিত সেনকে হাতে রাখতে হবে না? কিন্তু আমার কিন্তু তাদেরকে হাতে রাখার কোনো প্রয়োজন নেই। মানে কেন হাতে রাখতে হবে? তা তোর কেন মনে হয় যে রোহিত আঙ্কেলকে হাতে রাখতে হবে আমাদের? আমি এটা বুঝতে পারি না, এই ধরনের কথা কেন বলিস? তোর জীবনে এইসব কথার কোনো প্রয়োজন আছে? তুই সত্যি বিশ্বাস করিস এই কথাগুলোকে, যে তোর দাদা ভাই নিজের প্রয়োজনের জন্য রোহিত সেনকে হাতে রাখবে? রোহিত আঙ্কেলের কাছে যে শুধু টাকা আছে তা তো নয়, ক্ষমতাও আছে। আর যার কাছে টাকা আর ক্ষমতা দুটোই থাকে, তার কাছে পৃথিবীটা কেনা হয়ে যায়। ছোটদাবাইকে গানে অনেক নাম করতে হবে, ছোটদাবার একটা মিশন আছে, অনেক রকম হাই কন্ট্যাক্ট রাখতে হয়, কিন্তু আমার সেসবের দরকার নেই। আমি নিজে খেটে খাবো। আমি একজন ডাক্তার, আমি রোগীদের পাশে থাকবো। আমার কোনো বড় অ্যাম্বিশনও নেই। উনি অবশ্য আমাকে অনেক টোপ দিয়েছিলেন, বিদেশে যেতে বলেছিলেন। যদি কোনোদিন আমি বিদেশে যাই, তো আমি নিজের জোরে যাব, ওনার জোরে নয়। তুই ভীষণ বেইমান রে। তোর মতন বেইমান মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। এতটা বেইমান তুই। ঠিক বলেছো পিসুমশাই, মাঝে মাঝে না তোকে বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। দিদি নিজের মুখের দিকে তাকাতে পারো এই কথাগুলো বলার পর? আমরা সবাই জানি তুমি একদিন রোহিত আঙ্কেলের কাছে নিজেকে সারেন্ডার করেছিলে। আজ সব ভুলে গেছো না? সব ঘুরে গেছে। হ্যাঁ, সে ঘুরে গেছে, ভালো কথা। তুমি তোমার মতন করে থাকো।